হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো চিজি ডিলাইট। বিকালের নাস্তায় বাচ্চা বা বড় সবাই এটা অনেক পছন্দ করে খাবে। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটাও অন করে দেবেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 4টি ডিম। ডিমটাকে এখন ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 4 পিস ব্রেড। ব্রেডগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নিব। এগুলো চাইলে আপনারা হাত দিয়েও ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। সবগুলো ব্রেড আমার টুকরো করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেছে, এখন আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে একটু জুড়ি ভাজা করে নিব। ডিমটা উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি এটা বাটার দিয়ে রেডি করছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল দিতে পারেন, রান্নার তেলটাও দিতে পারেন। এখন দিয়ে দিব কেটে রাখা ব্রেডগুলো। ব্রেডগুলোকে বেশি একটা ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ব্রেডগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো রেডি করে রেখেছি, ওই ডিমটা এটার উপরে দিয়ে দিব। ডিমটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এখন একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখে আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি।
আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এটা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টানোটা একটু সাবধানে উল্টাতে হবে যাতে করে এটা ভেঙে না যায়। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও দিতে পারেন, আমি টমেটো সসটাই ব্যবহার করছি। এখন দিয়ে দিব জুড়ি করে রাখা ডিমগুলো। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছু ক্যাপসিকাম, এখন দিয়ে দিব চিজ। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ অরিগানো। দেওয়া হয়ে গেলে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, ততক্ষণে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চিজি ডিলাইটটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। আপনারা চাইলে এখানে হলুদ লাল ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন, তাতে করে কালারটা আরও সুন্দর আসবে। আমি বাসায় থাকা উপকরণ দিয়ে এটাকে রেডি করেছি যাতে করে আপনাদের রেসিপিটা করতে সহজ হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।